আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একাডেমির পক্ষ থেকে। আমি এস আলম। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা হবে। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো পারিভাষিক শব্দ নিয়ে শিক্ষার্থীদের ঝামেলার শেষ নাই। তারা কিছু পারিভাষিক শব্দ মুখস্থ করে, অক্সিজেন, অম্লজান, হাইড্রোজেন, উদ্যান, ফাইল, নথি, সেক্রেটারি, সচিব, পিউরিফায়ার, সমীকরণ, ইকুয়েশন, সমীকরণ, গ্যাজেট, স্নাতক, পোস্ট গ্যাজেট, স্নাতকোত্তর, রেডিও, বেতার, টেলিভিশন, দূরদর্শন, মোবাইল, মুঠোফোন। কিন্তু এগুলো একটাও আর কোনো পরীক্ষায় আর আসে না। পারিভাষিক শব্দটা আসলে কি, কেন পারিভাষিক শব্দ আসলো? মোবাইল ফোন এর অর্থ হলো ভ্রাম্যমান দূরালাপনী, সেটা না হয়ে কেন এটা মুঠোফোন হলো, সেটা নিয়ে কথা হবে আজকের ক্লাসে। এর বাইরে যে পারিভাষিক শব্দগুলো আসে, কনজিউমার গুডস, ভোগ্যপণ্য, কাস্টম এবং কাস্টমস, এটা কখন প্রথা হয় আর কখন শুল্ক হয়, এটা আসলে কেন শিক্ষার্থীরা বিব্রত বোধ করবেই তো হত্যা। কন্টিনেন্টাল শব্দের অর্থ বলে কি কুরিয়ার সার্ভিস, যে শিক্ষার্থীরা তাহলে কেমন হবে? কন্টিনেন্ট মহাদেশ, কন্টিনেন্টাল মহাদেশীয়, সাব কন্টিনেন্ট উপমহাদেশ, সাব কন্টিনেন্টাল উপমহাদেশীয়। সুতরাং পারিভাষিক শব্দ কি, এর সাথে অনুবাদের পার্থক্যটা কি, এবং সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। শুধু তাই নয়, আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে সমাস নিয়েও আমরা দীর্ঘ আলোচনা করব। সমাস উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় সমাসকে কত সহজে চিনানো যায়, তার জন্য আজকে আমাদের কাজ রয়েছে। সমাস ছয় প্রকার, কোনটা কোন সমাস, কেন বহুব্রীহি শিক্ষার্থীরা আটকে যায়, কোনটা সমানাধিকরণ বহুব্রী, কোনটা বেধিকরণ, কোনটা প্রত্যয়ান্ত বহুব্রী নিয়ে যে শিক্ষার্থীদের কত ঝামেলা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে আজকের ক্লাসে। দ্বন্দ্ব কেমনে চিনবো, দ্বিগু কেমনে চিনবো, তৎপুরুষ সমাস কিভাবে চিনবো, তৎপুরুষ কর্মধারায় অব্যয়ভাব বহুব্রী, আবার প্রাদি সমাস কি, নিত্য সমাস কি, এর উপরেই জমজমাট ক্লাস হবে। আশা করি তোমরা যুক্ত থাকবে, এবং যুক্ত থাকলেই সমাস নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না। চাইলে আজকের ক্লাসের পরে তোমরা বাসার সঙ্গে সাইনবোর্ড বানিয়ে দিতে পারবে, এখানে সমাস করানো হয়। ওকে, তবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ক্লাসটা পুরো মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমবার মনোযোগ দিয়ে শুনলে দ্বিতীয়বার শুনতে হবে না, না হলে প্রথমবার মনোযোগ দিয়ে শুনবো না, দ্বিতীয়বার শুনতে গিয়ে ভালো লাগবে না, কিছু কিছু কথা প্রথম শুনেছো সব এলোমেলো হয়ে যাবে, পরে গান গাইতে হবে। আমার সাধনা মিটিল, আশা না পড়িল সকলি। ওকে, যুক্ত থাকো।